হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা 10টা সিনোনিম প্রশ্ন নিয়ে এসেছি এবং যেগুলো আমাদের আপকামিং এক্সামগুলোতে খুবই কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখান থেকে আমাদের প্রশ্ন কিন্তু থাকবে। তো দেখো, আজকে আমরা সিনোনিম ক্লাসটা করব। দেখো, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে? দেখো, আমাদের নাম্বার 1 বলেছে ক্যান্ডর। তো দেখো, ক্যান্ডর এর মিনিং চেয়েছে, ঠিক আছে? সিনোনিম মানে হচ্ছে সমার্থক, ঠিক আছে? সমার্থক শব্দ, ওকে। তো দেখো, সমার্থক মানে কি বলতো, মিনিংটা প্রায় সেম থাকবে, ঠিক আছে? কখনো মানে ডিরেক্ট মিনিং না থাকলেও ইনডিরেক্টলি কিন্তু মিনিংটা প্রায় সেম থাকবে, ওকে। তো দেখো, ক্যান্ডর মানে চেয়েছে। তো দেখো, ক্যান্ডর এর মানেটা হচ্ছে কি বলতো, এর মানে হচ্ছে অকপটতা, ঠিক আছে? অকপটতা, ঠিক আছে? এটার মানেটা হচ্ছে যেটাতে কি বলতো, মানুষ যে কোনো কথা ডিরেক্ট যেটা বলে, ঠিক আছে? ধরে নাও কোনো মানে হেজিটেশন ছাড়াই যেটা মানুষ বলে, সেটা হচ্ছে অকপটতা, ঠিক আছে? তো এটার দেখো আমাদের অপশান আছে, দেখো ফ্র্যাঙ্কনেস আছে, ডোনার আছে, ইগার আছে, সাইন্ড আছে। দেখো, এই যে দেখছো ডোনার, ডোনারের মানে হচ্ছে দাতা, ঠিক আছে? যে দান করে, ঠিক আছে? আচ্ছা, ইগার এর মানে হচ্ছে আগ্রহী, আগ্রহী, ঠিক আছে? যে কোনো কিছুতে খুব আগ্রহ দেখায়, ইগার ওটাকে বলছি, ঠিক আছে? সাইন্ড মানে বুঝতে পারছো, কোনো কিছুকে যেটাকে আমরা বলি সই করেছে, ঠিক আছে? বা সাইন্ড, ওটাকে আমরা বলি দস্তখতকৃত, ঠিক আছে? এটাকে বাংলাতে বলছে দস্তখতকৃত, ঠিক আছে? আর যেটা হচ্ছে ফ্র্যাঙ্কনেস, এই ফ্র্যাঙ্কনেসের মানে হচ্ছে একদম সেম হচ্ছে অকপটতা, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের ক্যান্ডর এর শব্দটার যে সিনোনিম, সেটা হয়ে গেলো আমাদের অপশন এ, ফ্র্যাঙ্কনেস। ক্লিয়ার? দেখো, আমাদের নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 2 কি রয়েছে। দেখো, প্রশ্ন বলেছে পেকুলিয়ার, ঠিক আছে? যে পিকুলিয়ার কথাটা বলছে, আমাকে এর সিনোনিম চেয়েছে। তো এখন জানতে হবে পিকুলিয়ারের অর্থ কী, ঠিক আছে? পিকুলিয়ারের অর্থ হচ্ছে অদ্ভুত। কি বললাম? অদ্ভুত, ঠিক আছে? তো পিকুলিয়ার মানে যখন অদ্ভুত, এখন দেখতে হবে 4টে অপশানে কোনটার মানে অদ্ভুত। দেখো, স্লাগিশ, স্লাগিশের মানে হচ্ছে কি বলতো, যে খুবই অলস, ঠিক আছে? যে অলস তাকে আমরা বলি স্লাগিশ। তাহলে আমাদের স্লাগিশ মানে পেয়ে গেলাম অলস, বা যাকে বলি লেজি। দেখো, এভিল মানে বুঝতে পারছো, শয়তানি যে করে, ঠিক আছে? সেটা হচ্ছে এভিল, রাইট? আচ্ছা, বায়াসড, বায়াসড মানে বুঝতে পারছো কারোর মানে কারোর সাপোর্টে থাকা, ঠিক আছে? কারোর ধরো সাপোর্টেও কথা বলছে, ওটা হচ্ছে কি বলতো, বায়াসড, ঠিক আছে? আর দেখো, একটা আছে অড, এই অডের মানে হচ্ছে অদ্ভুত। তাহলে তুমি বুঝতে পেরেছো, আমাদের সঠিক উত্তর হয়ে গেলো অপশান এ, অড, অড, রাইট? দেখো, আমাদের নেক্সট প্রশ্ন বলছে, দেখো নাম্বার 3, পেরিসেবল, ঠিক আছে? এই যে বলেছে পেরিসেবল, এর মিনিং আমাকে জানতে চেয়েছে। তো দেখো, পেরিসেবলের যে মানে, সেটা হচ্ছে কি বলতো, ধ্বংসযোগ্য, ঠিক আছে? ধ্বংসযোগ্য, বা এটাকে আমরা বলি যেটা খুব স্বল্প সময়ের জন্য আছে, ঠিক আছে? খুব অল্প সময়ের জন্য, ঠিক আছে? দেখো, অপশনগুলো রয়েছে, দেখো যেমন বলছে ইনফেমাস। দেখো, ইনফেমাসের মানে হচ্ছে কুখ্যাত, ঠিক আছে? এটার মানে হচ্ছে কুখ্যাত। আর যেটা দেখছো ট্রাস্ট ওর্দি, এটার মানে তোমরা জানো বিশ্বাসযোগ্য, যাকে সহজে বিশ্বাস করা যায়, ঠিক আছে? আর দেখো, যেটা রয়েছে হোপলেস, এর মানে হচ্ছে হতাশা বা নিরাশা, ঠিক আছে? আর যেটা হচ্ছে টেম্পোরারি, এটা হচ্ছে মানে স্বল্প স্থায়ী, এটা বলছে স্বল্প স্থায়ী। তাহলে এবার তোমরা বলো কোনটা উত্তর হবে। তাহলে পেরিসেবল যখন বললাম ধ্বংসযোগ্য, তাহলে আমাদের অপশান এতে রয়েছে টেম্পোরারি, ওকে। দেখো, নেক্সট আমাদের নাম্বার 4 কী বলেছে, দেখো লেখা আছে সাইকোফ্যান্ট। তো এখন জানতে হবে সাইকোফ্যান্টের মানে কি। তো দেখো, সাইকোফ্যান্টের মানে হচ্ছে চাটুকার, ঠিক আছে? চাটুকার, ঠিক আছে? তো জিনিসটা কীরকম, মানে ধরে নাও যে যে তোষামোদ করে, ঠিক আছে, তাকে আমরা বলি চাটুকার বা তোষামোদকারী বলতে পারি। কি বলতে পারি? তোষামোদকারী, ওকে। আর দেখো, এই যে বলছে ড্যাস্টার্ড, দেখো আমাদের অপশন লেখা আছে ড্যাস্টার্ড। তো ড্যাস্টার্ডের মানে হচ্ছে অ্যাকচুয়ালি, এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে ভীতু, ঠিক আছে? যে ভয় পাই, ওকে।
দেখো তারপর লেখা আছে নেভ। নেভ মানে সাদা সিধা যে আগে, ঠিক আছে, মানে যে খুব সাধারণভাবে চলাফেরা করে ওকে বলে নেভ। আর চেয়ারফুল মানে বুঝতে পারছো খুব মানে আনন্দ যাকে বলে, ঠিক আছে। চেয়ারফুল মানে বুঝতে পারছো হাসি খুশি, ঠিক আছে, এটা হচ্ছে হাসি খুশি। ওকে। আর যেটা রয়েছে দেখো টোডি, এই টোডির মানে হচ্ছে কিন্তু তোষামোদকারী, যে তোষামোদ করে, ঠিক আছে। তাহলে এবার তুমি বুঝতে পেরেছো আমাদের অপশন কিন্তু রয়েছে ডিতে তোষামোদকারী। ওকে। দেখো নেক্সট আমাদের নাম্বার 5 কী রয়েছে দেখো, 5 বলেছে ডেটার। তো দেখো ডেটারের মানে হচ্ছে যেটা, সেটা কি বলতো, অপশন তোমার 4টা দেখতে পাচ্ছ। তো ডেটারের মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাধা দেওয়া, ঠিক আছে, বাধা দেওয়া। ওকে। কেউ কোনো কাজ করছে, তুমি তাকে বাধা দিচ্ছ, সেটা হচ্ছে ডেটার। এবার দেখো অপশান হচ্ছে দেখো হিন্ডার আছে, এনকারেজ, প্রমোট, সাপোর্ট। তোমরা জানো যে সাপোর্টের মানে হচ্ছে, সাপোর্ট মানে বুঝতে পারছো তুমি কাউকে সমর্থন করছো, ঠিক আছে, কাউকে তুমি সমর্থন করছো, তো এটা হচ্ছে সাপোর্ট। প্রমোট কি বলতো, পদোন্নতি, কেউ কোনো পোস্টে আছে তার পোস্টে কি হলো, পদোন্নতি হলো, তো এটা হচ্ছে পদোন্নতি। এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, ঠিক আছে, উৎসাহ দেওয়া। আর দেখো যেটা আমাদের অপশন এতে আছে হিন্ডার, এটার মানে কিন্তু বাধা দেওয়া। তাহলে আমাদের হয়ে গেলো অপশন এ হচ্ছে হিন্ডার। ওকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, মনে রেখো, আসতে পারে ডেটার, তাহলে হয়ে গেলো আমাদের বাধা দেওয়া অর্থাৎ হিন্ডার। নেক্সট দেখো নাম্বার 6 কি বলেছে, এক্সটোল। দেখো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এখানে যতগুলো বলছি সবগুলো কিন্তু একদম বাছাই করা প্রশ্ন, ভালো করে পড়বে। দেখো এক্সটোলের মানেটা হচ্ছে প্রশংসা করা, ঠিক আছে, প্রশংসা করা, উচ্চ প্রশংসা করি যাকে আমরা, ঠিক আছে, প্রশংসা করা। তো এবার দেখো আমাদের যে অপশানগুলো রয়েছে দেখো সেন্সিওর। দেখো সেন্সিওর মানে হচ্ছে অ্যাকচুয়ালি নিন্দা করা। ওকে, নিন্দা করা। ব্লেম মানে বুঝতে পারছো কাউকে দোষারোপ করা। ওকে, দোষারোপ করা। আর দেখো যেটা রয়েছে কন্ডেম, কন্ডেমের মানেও কিন্তু এই নিন্দা। ওকে, নিন্দা করা। আর যেটা কমেন্ট, এটার মানে হচ্ছে প্রশংসা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের অপশন ডি হচ্ছে সঠিক। এক্সটোল যেমন প্রশংসা, তাহলে কমেন্ট মানে কিন্তু প্রশংসা করা। ওকে। দেখো নেক্সট আমাদের 7 রয়েছে সরবিড। তো দেখো সরবিড, দেখো সরবিডের যে মানে, সরবিডের মানে হচ্ছে কি বলতো, নোংরা, ঠিক আছে, সরবিডের মানে হচ্ছে নোংরা। এবার দেখো এই যে আমাদের অপশন দেখো, অপশন রয়েছে দেখো কি লেখা আছে, লিম্পিড। দেখো ডিএ লেখা আছে লিম্পিড। তো লিম্পিডের যে মানে সেটা হচ্ছে কি বলতো, পরিষ্কার, ঠিক আছে, পরিষ্কার। ওকে। আচ্ছা, সাকসিংক্ট, সাকসিংক্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত, যেটাকে আমরা বলি কনসাইজ বলি, ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত। আর দেখো যেটা হচ্ছে এক্সেন্ট্রিক, এক্সেন্ট্রিক মানে হচ্ছে অদ্ভুত। আর দেখো যেটা হচ্ছে স্কোয়ালিড, এটার মানে হচ্ছে কি বলতো, নোংরা। তা তুমি পেয়ে গেলে সঠিক উত্তর হচ্ছে 7A। ওকে। দেখো নেক্সট আমাদের কি হচ্ছে দেখো নাম্বার 8, দেখো বলেছে ওবেশ। তো ওবেশ কথাটা তোমরা আশা করি শুনেছো যখন তোমরা ক্লাস 7-8-এ পড়তে, যে বেশি পরিমাণ শরীরে ফ্যাট জমে গেলে একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে ওবেসিটি। তোমরা শুনেছো ওবেসিটি। তো সেই ওবেসিটি কথাটা এসে অ্যাকচুয়ালি ওবেশ থেকেই। তো এটার মানে কি তোমরা জানো, এটার মানে অনেক যে ব্যক্তি মোটা হয়ে যায়, তাহলে ওবেশ মানে হচ্ছে মোটা। ওকে। তো এবার তাহলে দেখো থিন মানে কি জানো, তুমি জানো থিন মানে হচ্ছে পাতলা, ঠিক আছে। আচ্ছা স্লিম মানে কি, স্লিম মানে কিন্তু পাতলা, কিন্তু এটা হচ্ছে হালকা পাতলা, ঠিক আছে, হালকা পাতলা। আচ্ছা ফ্যাট মানে তুমি জানো মোটা। আর যেটা আমাদের ডিতে রয়েছে স্লাইট, স্লাইট মানেও কিন্তু ওই হালকা পাতলা, ঠিক আছে, হালকা পাতলা। তাহলে তুমি এবার বলো সঠিক অপশন কোনটা হলো আমাদের, ওবেস মানে যেমন মোটা, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি ফ্যাট। ওকে। আচ্ছা এবার দেখো আমাদের নেক্সট যেটা কোশ্চেন রয়েছে কি দেখো নাম্বার 9-এ লেখা আছে অ্যাভারশন। তো দেখো আমাকে অ্যাভারশনের মানে চেয়েছে। তো দেখো অ্যাভারশনের যেটা মানে সেটা হচ্ছে কি বলো তো, অ্যাভারশন হচ্ছে তোমার কি অনিচ্ছা, ঠিক আছে, অনিচ্ছা মানে যেটাতে কোনো ইচ্ছা থাকে না, ওটাকে অনিচ্ছা বলি। এটা হচ্ছে অ্যাভারশনের মানে অনিচ্ছা। দেখো যে ফ্র্যাজাইল মানে হচ্ছে কি বলতো, ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যায়। ওকে, এটা হচ্ছে ভঙ্গুর। আর যে ক্যালামিটি মানে হচ্ছে বিপর্যয়, ঠিক আছে, যেমন আর্থ আর্থকুয়েক হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এগুলো হচ্ছে কি বলতো বিপর্যয়।
তারপর যেমন দেখো স্ট্রং মানে শক্ত, প্রত্যেকে জানো এটা। আর রিলাক্টেন্স মানে হচ্ছে কি বলতো, এটার মানে হচ্ছে অনিচ্ছা। তার মানে সঠিক হলো অপশান এ। ওকে, দেখো নেক্সট কি বলছে নাম্বার 10, আজকের শেষ প্রশ্ন। বলছে জোপার্ডি মানে কি। দেখো জোপার্ডির মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিপদ। ওকে, এটার মানে হচ্ছে বিপদ। তো এবার দেখো আমাদের অপশান দেখো লেখা আছে এক্সাইটিং। এক্সাইটিং মানে বুঝতে পারছো যেটা মানে উত্তেজনাপূর্ণ ব্যাপারটা, ঠিক আছে, ঠিক আছে, উত্তেজনাপূর্ণ। আর যেটা হচ্ছে দেখো কি বলেছে ওয়ারি। তো দেখো ওয়ারির যেটা মানে সেটা হচ্ছে কি বলতো সতর্ক হওয়া, ঠিক আছে, সতর্ক হওয়া ওটাকে বলে ঠিক আছে, সতর্ক। ওকে, আর যেটা বলেছে স্ল্যাগিশ মানে তো অলস, এটা একটু আগে বললাম, এটা হচ্ছে অলস। আর পেরিল মানে হচ্ছে কি বলতো বিপদ। তাহলে দেখো আমাদের অপশানগুলোর মধ্যে সেটা পেলাম, বিপদ ছিল একমাত্র 10-এ, যেটা হচ্ছে আমাদের তাহলে ডি হচ্ছে বিপদ, পেরিল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে খাতায় লিখে রাখতে পারো আপকামিং এক্সামের জন্যে। আজকে আমাদের একটা হোমওয়ার্ক তোমাদের দিলাম, তোমরা এটা হোমওয়ার্কটা করে কমেন্টে জানাবে। বলেছিলাম ম্যান্ডাটরি এর সিনোনিম কি। দেখো মেসিভ আছে, তারপর আছে হ্যাপি, তারপর হচ্ছে কম্পালসারি, তারপর হচ্ছে মেসি। দেখো ম্যাসিভ মানে হচ্ছে যেটা অনেক প্রচুর মাত্রায় বা অনেক বেশি বেশি। হ্যাপি মানে হচ্ছে খুশি, ঠিক আছে। কম্পালসারি মানে হচ্ছে মানে অবধারিত। আর মেসি মানে হচ্ছে নোংরা, ঠিক আছে। আর আমাদের সিনোনিম চেয়েছিল কি ম্যান্ডেটরি। তো এটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, যেটা হবে অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে 10টা সিনোনিমস। এভাবে তোমরা রেগুলার 10টা করে সিনোনিমস পাবে, ঠিক আছে, এই 10 মিনিটের মধ্যেই। ওকে, তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাও কমেন্টে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবে যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।